ইউনিফর্ম পোশাক পাল্টায় দিলেই বাহ সবাই জামানার অলি হয়ে যাবে। এগুলো যে চিন্তা করে শুধু 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 জনগণের পয়সা নিয়ে খেলা করে কেন? ওই ইউনিফর্ম দিবে কি আর বাপের পয়সা দিয়ে? না, এই জনগণের পয়সা দিয়েই শুধু শুধু এই টাকাগুলো লস করে বিনা পুঁজিতে বিনা ধান্দা মানে বিনা লাভে শুধুমাত্র ধান্দাবাজি করবে আর কিছু না। তাহলে এই দেশে তো ভোটারই নাই, টাকার কাছে ভোট বিক্রি হয়। আদর্শ কি আবার? এদেশে আদর্শের কথা বলে লাভ নেই। ভালো মানুষ নেতা হবেই না, রাস্তাই বন্ধ। কারণ ওই 20 কোটি 40 কোটি পাবে কোথায়? ধান্দা করে ভালো মানুষ নিতে পারবে না। আপনি ভালো মানুষ হলে কিভাবে নেবেন? আপনি ব্যবসায়ীকে তো ধোকা দিতে পারবেন না যে আমারে 50 লাখ দাও পোষায় দিব, কারণ আপনি জানেন আপনি পোষায় দিতে পারবেন না। আপনি সর্বোচ্চ বলবেন দোয়া করে দিব, ও বলবে হুজুর আমরা নগদে বিশ্বাসী। ওই দোয়ার হিসাব নিকাশ পরে দোয়া এমনি আসে। টাকা থাকলে হুজুররা এমনি দুয়ারে এসে দোয়া করে দেওয়া যায়। দেখেন না, টাকা থাকলে এলাকার গুন্ডাদের নাম ও মাহফিলের পোস্টারে হুজুরের নামের উপর চলে আসে, কিচ্ছু লাগে না। টাকার ক্ষমতা থাকলেই চলে। চোর গুলারে, বাটপার গুলারে, চাঁদাবাজ গুলারে, ধর্ষক গুলারে পর্যন্ত মাহফিলে এনে সভাপতির চেয়ার দিয়ে রাখে। লজ্জার ব্যাপার। এই জিনিস আমাদের সিলেট বিভাগে সবচাইতে কম হয়, আলহামদুলিল্লাহ, গর্বের বিষয়। আমার দেখা মতে, যেহেতু পুরো বাংলাদেশে দেখি তো, পুরো সিলেট বিভাগে আমার দেখা মতো সবচাইতে কম হয়। এজন্য দেখবেন মাহফিলের গন্ডগোলের যত ভিডিও আছে, মাঝে মাঝে আসে না ভিডিও, এখনো আসে, আগে তো আরো বেশি আসতো বিগত ফ্যাসিবাদের আমলে। দেখবেন খুব কম ঘটনা, খুব কম, মানে হাজারে একটা সর্বোচ্চ সিলেট বিভাগে পাবেন। বাকি সবই দেখবেন, আমি নাম নিতে চাই না, দেশের কিছু মার্কামারা এরিয়া আছে, ওইখানে নিয়মিত 2 দিন পর পরই খালি লাগতেই থাকে বিশেষ ব্র্যান্ডের হুজুর আর বিশেষ ব্র্যান্ডের সভাপতি, ব্যাস এদের মধ্যে নিয়মিত ফাইট চলতেই থাকে। এই লাইন আলহামদুলিল্লাহ আমাদের সিলেট বিভাগ তুলনামূলক অন্য সব জায়গার চাইতে ভালো আছে, কারণ এখনো সিলেটের বেশিরভাগ মাহফিলের সভাপতি দেখে আলেম ওলামাই থাকে। আপনাদের বাহুবলেও কি এমন না? হ্যাঁ, বাহুবলে আমি বহু এসেছি, বহু। এখানে মনে এমন ইউনিয়ন একটাও নেই যেখানে আমার আসা হয় নাই, সব জায়গায়। তো আলহামদুলিল্লাহ এটা একটা গর্বের বিষয় যে মাহফিলের সভাপতি, এবং যেন তেন সভাপতি না, মানে এমন হুজুর থাকবে যে হুজুর বক্তার চাইতে বড়, এলেমে বড়। কেন? কারণ সভাপতির কাজই হলো বক্তা ভুল করলেও সেই ভুলে যাতে লুকমা দিতে পারে। ওই যে রমজানে হাফিজ সাহেব 2 জন রাখেন না, একজন সামনে একজন পেছনে যে থাকে, আর কাজ কি? সামনের জন যদি ভুল করে, ভুল ধরায় দিবে, লুকমা দিবে। ভুল যে কারো হতে পারে, কাবার ইমামেরও হতে পারে। তো ঢাকা থেকে হুজুর এনেছেন তাতে কি? যদি মক্কা মদিনা থেকে হুজুর আনেন, উনিও মানুষ, তো ফেরেশতা তো আর না। কথা বলতে গিয়ে ভুল হতে পারে নাকি পারে না? যদি ভুল হয়, ভুল ধরায় দেবে কে? তার চাইতে সিনিয়র যারা আছে, তার চাইতে আরো জ্ঞানী, আরো অভিজ্ঞ যারা আছে, এমন কোন সভাপতি যদি থাকে, সাথে সাথে লিখিত আকারে হোক, মৌখিক ভাবে হোক, তাকে বলে হোক, অথবা পরবর্তীতে নিচে মাইকের দ্বারা ক্লিয়ার করে হোক, তাহলে এতে সুবিধা কি? মানুষ মিসগাইড হবে না। মানুষ কোনো ভুল ফতোয়া, ভুল মাসালা, ভুল হাদিস, জাল হাদিস জেনে বাড়িতে যাবে না, বরং ক্লিয়ার একটা সহি মেসেজ পেয়ে বাড়িতে যাবে। এইটাই সভাপতি রাখার অর্থ, ভিন্ন কিছু না। কিন্তু সভাপতি রাখবে ওই চাঁদাবাজ, ভাটপার, ধর্ষক, দুর্নীতিবাজ, লুচ্চা, টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, শুধু এদেরকে দেখে দেখে এখন যদি কোনো কথা তার কলিজে আঘাত লাগে, ও তো মাহফিলে মারামারি লাগাবে। এটাই স্বাভাবিক ব্যাপার না? চুরি নিয়ে কথা বললে চোর রাগ করবে না? ডাকাতি নিয়ে কথা বললে ডাকাত খেপবে না? স্বাভাবিক ব্যাপার। তাহলে নিজেরাই তো, এই কমিটিরই তো সমস্যা, এলাকাবাসীরও সমস্যা, ওই 2 গ্রুপেরই সমস্যা। হ্যাঁ, আবার এলাকাবাসীর বড় সমস্যা এখানে, মাহফিলে হুজুরের সামনে বেয়াদবি করে হাড্ডি নিয়ে বাড়িতে ফিরে যায় কিভাবে? এটা হলো এলাকাবাসীর সমস্যা। মাহফিলে আলেমের সামনে বেয়াদবি হতে দেখছে, আর বাকিরা একটু হই 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 হই, শেষ। আরে এইটা কি রে ভাই? কোন আলেমের সামনে একবার যদি কেউ বেয়াদবি করে, আমি তো মনে করি এই সোনার বাংলায় তাকে এমন শিক্ষা দেওয়া উচিত, জিন্দেগিতে আগামী 50 বছরে যাতে কেউ আর কোনোদিন কোনো আলেমের সাথে বেয়াদবি করে সাহস না করে, একেবারে জায়গার উপরই। আরে এমন সাজা দিতে হবে, জিন্দেগিতে কোনোদিন বেয়াদবির সাহসও করবেন, এমন করে দেখেন না, ইনশাআল্লাহ দেখবেন সব গুন্ডা আলিফের মতো সোজা হয়ে গেছে। কারণ জনগণের শক্তি, জনগণের মোট শক্তি 10টা-20টা গুন্ডা শক্তির চাইতে অনেক বেশি। 10টা-20টা গুন্ডা জনগণকে আতঙ্কিত করে রাখে, শাসন করে। কিন্তু যদি আতঙ্ক একবার ভাঙে, সবাই যদি একসঙ্গে জাগে, ওই গুন্ডারা এখন দেখেন না কে কোথায় পালায় আছে, কে যে কোথায় পালায় আছে আল্লাহ ভালো জানে। এখন তাদেরকে ফেসবুকেও দেখা যায় না, এখন তাদেরকে আর স্বজন হারানোর বেদনায়ও বেদনার্থ হতে দেখা যায় না। কোথায় আছে, খেয়ে আছে নাকি না খেয়ে আছে, দিনকাল কেমন যাচ্ছে বা না যাচ্ছে, নতুন সংসার কেমন কাটছে, কোনো কিছু আর আপডেট পাওয়া যায় না। এভাবে দেখতে দেখতে বছরের অর্ধেকে চলে গেছে।
তাহলে এই দেশে এখনো ওই ভোটাভুটি করে দিন কায়েমের স্বপ্ন দেখে লাভ নেই। হ্যাঁ, ওইটা তখন হতে পারে যদি আগে জনগণ সচেতন হয়, জনগণ দিনের ব্যাপারে আন্তরিক হয়, ঐক্যবদ্ধ হয় এবং আদর্শ দেখে দেখে ভোট দেওয়ার মতো পরিবেশ তৈরি হয়। এর আগে কি করতে হবে? এর আগে ব্যাপকভাবে মানুষকে দিন ছাড়া যে মুক্তি আসবে না, শান্তি আসবে না, রহমত আসবে না, বরকত আসবে না, এত বোঝাতে হবে, এত বোঝাতে হবে, এত বোঝাতে হবে। গণদাওয়াত দিতে দিতে গণ বিপ্লবের পরিবেশ তৈরি করে ফেলতে হবে। মাথায় গেঁথে রাখেন, ও নির্বাচনের পয়েন্ট রাখেন, ওইটা অস্তিত্ব রক্ষার খাতিরে করলে করেন, কিন্তু মাথায় রাখেন ওইভাবে অন্তত আগামী 5 বছর কেন আগামী 10 বছরও এই দেশে ইসলামকে বিজয়ী করতে পারবেন ওই সম্ভাবনা এখনো তৈরি হয় নাই। হ্যাঁ, আমি গায়েব জানি না, আল্লাহ যদি কখনো বিশেষ পরিবেশ তৈরি করে দেন সেটা আল্লাহ ভালো জানেন, করতে পারেন। আমি গায়েব জানি না, আমি ভবিষ্যৎবাণী করছি না, কিন্তু এখনের যে পরিবেশ আছে ওই পরিবেশ দেখে আশ্বস্ত হতে পারছি না। কিন্তু এটা যদি করতে পারেন, এই দেশের মানুষ ধর্মপ্রাণ, এই দেশের মানুষ ইসলাম শিখতে চায়, জানতে চায়, বুঝতে চায় এবং যতটুকু বোঝে তার আলোকে আমলও করতে চায়। ব্যাপকভাবে জাতিকে যদি জাগাতে পারেন, দাওয়াত দিতে পারেন, চোখ থেকে অন্ধত্বের চশমা খুলে দিতে পারেন, দুদিন আগে না হলেও দুদিন পরে পরিবর্তন আসবেই আসবে ইনশাআল্লাহ। যদি ভোটাভুটির দ্বারা না আসে, অন্তত জাতি ওই মাজলুমকে যেমন অধিকার দেয় না, প্রয়োজন অধিকার কেড়ে নেয়। এই যেমন গণতন্ত্র কায়েম হয় না, দেখেন না গণতান্ত্রিক তরিকায়, উল্টা গণতন্ত্র রক্ষা করার জন্য আবার বিপ্লব করতে হয়, আবার অভ্যুত্থান করতে হয়। তো একইভাবে দ্বীনের অধিকার যদি এই জাতিকে না দেয়, জাতি প্রয়োজনে আন্দোলন করে অধিকার ছিনিয়ে নিবে, তবুও দুদিন আগে বা পরে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবেই হবে ইনশাআল্লাহ। واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب. وقال النبي صلى الله تعالى عليه وسلم: ما من رجل يكون في قوم يعمل فيهم بالمعاصي يقدرون على أن يغيروا عليه ولا يغيرون إلا أصابهم الله بعقاب قبل أن يموتوا. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. অলিপুর আদর্শ হাফিজিয়া মাদ্রাসা বাহুবল হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী 36তম বার্ষিক ইসলামী সম্মেলনের দ্বিতীয় দিনের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা প্রশ্ন করেছিলেন, আনাহলিকু ওয়া ফীনা সালিহুন, আমরা কি ধ্বংস হতে পারি এমন অবস্থায় যখন আমাদের ভেতরে অনেক নেককাররা রয়েছে? সমাজের মধ্যে এত আল্লাহওয়ালা মানুষ থাকতে, এত ভালো ভালো মানুষ থাকতে আমরা কি হালাক হতে পারি? আমরা কি আযাবে বরবাদ হতে পারি? আল্লাহ রাসূল বলেছিলেন, নাম ইযা কাসুরাল খাবাস, হ্যাঁ, এত এত ভালো মানুষ থাকার পরও তোমরা বরবাদ হতে পারো যদি পাপ অনেক বেশি বেড়ে যায়। আল্লাহ তাআলার অবাধ্যতা সমাজে যদি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, তাহলে সমাজে অনেক ভালো মানুষ থাকার পরও তোমাদের উপর আল্লাহর গজব নেমে আসতে পারে। কোরআনও আল্লাহ জানাচ্ছেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, তোমরা ভয় করো সেই শাস্তিকে, সেই গজবকে, সেই আযাবকে, যেটা একবার যদি চলে আসে শুধু যারা জালেম তাদেরকে আক্রান্ত করবে না। জালেম মানে খালি অন্যের উপর যে জুলুম করে তাকেই জালেম বলে না, নিজের উপর যে জুলুম করে তাকেও জালেম বলে। আর নিজের উপর জুলুম করার মানে এটা না নিজে নিজের গা থেকে রক্ত ঝরায়, নিজে নিজেকে পিটায়, নিজে নিজেকে মারে, বরং নিজের উপর জুলুম করার অর্থই হলো যেটা দোয়ায়ে মাসুরে আমরা বলি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা,
হে আল্লাহ, নিজের উপর অনেক বেশি জুলুম করে ফেলেছি, পাপ করে ফেলেছি অনেক বেশি, এত বেশি পাপ করেছি যে তুমি তো আমাকে বানিয়েছিলা জান্নাতের জন্য, আমি তো আমাকে ঠেলেই দিলাম জাহান্নামের দিকে। তাহলে জান্নাতের জন্য বানানোর পর এই যে জাহান্নামের দিকে ঠেলে দিলাম, তাহলে এর চাইতে বড় জুলুম নিজের উপর কি হতে পারে? কারণ জাহান্নামে যদি আমি যাই, তাহলে এর চাইতে বড় শাস্তি, এর চাইতে বড় গজব, এর চাইতে বড় ব্যর্থতা একজনের জন্য কি হতে পারে? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কোরআন বলে দিচ্ছে, যাকে জাহান্নাম থেকে রক্ষা করা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, একমাত্র সেই কামিয়াব হলো, সেই সফল হলো। তার মানে যাকে জাহান্নাম থেকে রক্ষা করা হয় নাই, জান্নাতে প্রবেশ করানো হয় নাই, উল্টো জাহান্নামে নিক্ষেপ করা হলো, সেই আসল ব্যর্থ হলো। এজন্যই মুয়াজ্জিন ডেইলি 5 বার আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। 5 বারের প্রতিবার আবার 2 বার করে বলে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। চলে আসো সফলতার দিকে, চলে আসো সফলতার দিকে। সফলতা কোনটা? জাহান্নাম থেকে বাঁচতে পারে, এটাই সফলতা। জান্নাত পেয়ে যাওয়া, এটাই সফলতা। আর এর উল্টা যাই হোক সেটাই ব্যর্থতা। যদি এমন হয় অনেক বড় চাকরিজীবী কিন্তু জাহান্নামী, অনেক বড় ব্যবসায়ী কিন্তু জাহান্নামী, অনেক বড় রাজনীতিবিদ কিন্তু জাহান্নামী, অনেক বড় শিল্পপতি কিন্তু জাহান্নামী, মোটেও সে সফল না, বরং পুরোটাই ব্যর্থ, পুরোটাই ব্যর্থতায় পর্যবসিত। তো যেহেতু জাহান্নামে যাওয়াটা এবং নিজেকে জাহান্নামের দিকে ঠেলে দেওয়াটা এটা বান্দার জন্য ব্যর্থতা, তো এই কারণে এটাকে বলা হয়েছে নিজের উপর জুলুম করা। সব পাপের মধ্যে সবচাইতে বড় পাপ যেহেতু শিরিক করা, এজন্য কোরআনে আছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হলো অনেক বড় একটা জুলুম। তবে এই জুলুম অন্যের উপরে না, এই জুলুম প্রাথমিকভাবে নিজের উপরে। কারণ বাপের বাড়িকেই তো স্থায়ী ঠিকানা বলে, তাই না? বাপের বাড়ি যেটা, এটাকেই তো স্থায়ী ঠিকানা লেখেন আপনারা। নিজে যদি গিয়ে ঢাকা শহরেও থাকেন, সেটাকে লেখেন বর্তমান ঠিকানা। আর অলিপুর বাহুবল, এটাকে লিখবেন স্থায়ী ঠিকানা, কারণ এটা আপনার বাপের ভিটে বাড়ি এখানে, বাপের ঘর বাড়ি এখানে। তাহলে দেখা যাচ্ছে বাপের বাড়ি যদি স্থায়ী ঠিকানা হয়, আমাদের সকলের বাবা যিনি, তিনি হলেন আব্বা আদম আলা নবিয়িনা আলাইহিস সালাম, সকলের বাবা। তাহলে তার প্রথম বাড়ি ছিল কোনটা? মূল বাড়ি ছিল কোনটা? দুনিয়া না জান্নাত? তাহলে আল্লাহ থেকে সৃষ্টি করে জান্নাতকে তার জন্য বাড়ি বানিয়ে দিলেন এবং সেখানে তিনি লম্বা সময় থাকলেন। এরপর পরীক্ষার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠালেন। দুনিয়াতে যখন পাঠিয়েছেন তখনই বলে দিয়েছিলেন ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুম ওয়া মাতাউন ইলা হিন, চিরকালের জন্য না, নির্দিষ্ট কিছু সময়ের জন্য তোমরা দুনিয়াতে থাকবা, সেখানে তোমরা দুনিয়াটা ভোগ করবা, তবে এটা ইলা হিন, সুনির্দিষ্ট সময় পর্যন্ত হবে, চিরকাল হবে না। তার মানে আসলেন জান্নাত থেকে, ফিরেও গেলেন জান্নাতে, মাঝখানে এসেছিলেন পরীক্ষা দিতে। তাহলে এই যে পরীক্ষার হল, যেটা পরীক্ষার হলকে কেউ বাড়ি বলে না, না স্থায়ী ঠিকানা বলে, না বর্তমান ঠিকানা বলে। পরীক্ষার হল তো পরীক্ষার হলই, ভাঙা ঘরই হোক আর এসি রুমই হোক, পরীক্ষার হল পরীক্ষার হলই, এটা সাময়িক জায়গা। তাহলে মূল স্থায়ী ঠিকানা হচ্ছে জান্নাত। এসেছিলেন জান্নাত থেকে, ফিরেও গেলেন জান্নাতে। তাহলে তিনি যেহেতু আমাদের বাবা, বাবা থাকেন যেখানে, সন্তানও তো থাকবে সেখানে, কারণ বাপের বাড়ি তো সন্তানের বাড়ি হবে। তাহলে দেখা যাচ্ছে আমাদেরও তো স্থায়ী ঠিকানা মূলত জান্নাতি। আর দুনিয়া দারু মান লা দারা লাহু ওয়া মালু মান লা মালা লাহু ওয়া লাহা ইয়াজমাউ মান লা আকলা লাহু। দুনিয়া হলো তার বাড়ি যার আসল বাড়ি নাই, দুনিয়া হলো তার মাল যার আসল মাল নাই। শুধু দুনিয়ার জন্য জমা করে তারা যাদের আকল বুদ্ধি বলতে কিচ্ছু নাই। তাহলে সেই জান্নাত যদি স্থায়ী ঠিকানাই হয়, তাহলে স্থায়ী ঠিকানায় যেতে বাধা কোথায়? বাধা হলো এখানে কিছু মানুষ এত বেশি অপরাধ করে, এত বেশি দেখলে তার ভেতরে আগুন জ্বলে, বরং এজন্য মারে যাতে করে তার বাকি জীবনটা সুন্দর হতে পারে। তা আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে আমাদেরকে পরীক্ষায় ফেলেন, বিভিন্ন রকম পরীক্ষা। তা আল্লাহ কোরআনে বলেন ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আমি আল্লাহ বড় শাস্তির আগে, বড় আযাবের আগে বান্দাদেরকে ছোট আযাবের সাদা করাই, যাতে করে বান্দা ফিরে আসে, যাতে করে বান্দার সুমতি জাগ্রত হয়, বিবেক জাগ্রত হয়। তাহলে দেখা যাচ্ছে এই জমিনের মধ্যে যে শাস্তিগুলো আল্লাহ দেন, এগুলো আসলে মূলত এজন্য না যে আল্লাহ আমাদেরকে ধ্বংসই করে দিতে চান, বরং এজন্য আল্লাহ আমাদেরকে ফিরিয়ে আনতে চান। ফাফিরু ইলাল্লাহ, বান্দা পালিয়ে আসো আল্লাহর কাছে, ভেগে আসো আল্লাহর কাছে। আর কত ছুটবা জাহান্নামের দিকে? এবার সময় হয়েছে, ফিরে আসো আল্লাহর কাছে। তাহলে এই যে বর্তমান বাংলাদেশেও আপনি যদি হিসাব করেন যে হারে পাপ ছড়িয়ে গেছে, পাপের তো শেষ নেই।
সবচাইতে নিকৃষ্ট যে পাপগুলো আছে এগুলো নিয়মিত হচ্ছে। এমন কোনো দিন নাই যেদিন হাজার হাজার লাখ লাখ কবিরা গুনাহ এই দেশের মধ্যে হচ্ছে না। অতীতে এক এক কবিরা গুনাহের কারণে এক এক জাতীয় ধ্বংস হয়ে গেছে। মাপে কম দিতে এক জাতি শেষ, সমকামিতা করতে এক জাতি শেষ, নবীর উট হত্যা করে ফেলেছিল এক জাতি শেষ। আর সেখানে আমরা এমন এক জাতি, পাপ একটাও বাদ নাই, তবুও আল্লাহ এখনো বাঁচিয়ে রেখেছেন। কিন্তু এভাবে যদি পাপ চলতে থাকে এক সময় না এক সময় আল্লাহর বিভিন্ন পাকড়াও চলে আসবে। যেমন হাদিসের মধ্যে আছে, কোন সম্প্রদায়ের মধ্যে যদি অশ্লীলতা ছড়িয়ে যায়, যেমন বাংলাদেশেও ছড়িয়েছে, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা, এবং তারা সেটা ঘোষণা দিয়ে দিয়ে করতে থাকে। যেমন বাংলাদেশে এখন অশ্লীলতা আর গোপনে গোপনে করছে না, প্রকাশ্যে ঘোষণা দিয়ে দিয়ে পর্যন্ত করছে। এমন যদি হয়, নবীজি বলেন ইল্লা ফাশা ফিহিম আত-তাউন ওয়াল আওজা, তাদের মধ্যে মহামারীও ছড়াবে, তাদের মধ্যে দুর্ভিক্ষ ছড়াবে, তাদের মধ্যে দুর্ভিক্ষ আসবে, খেতে পারবে না ঠিক মতো, আর্থিক অভাব অনটনে পড়বে। আরেকদিকে মহামারী ছড়াবে, মানুষ আর মানুষ। আল্লাহ যে হালাল হারাম করার অধিকার রাখেন, স্বাধীনতা 54 বছরে এসেও এই কথা কোন সরকার স্বীকার করতে রাজি হয়নি। ওই সংবিধানের মধ্যে চিরকাল লিখে রাখতে চায় সকল ক্ষমতার মালিক জনগণ, জনগণই হালাল বানাবে, জনগণই হারাম বানাবে। যেমন পতিতালয়কে হালাল বানিয়ে রেখে 21 বছর বয়সী 16টা কপতি এরা গিয়ে ওই রিজেন্ট হোটেল, পার্ক অ্যান্ড রিসোর্ট এর মধ্যে রুম নিয়ে গোপনে গোপনে পরামর্শ সভা কায়েম করছিল। প্রত্যেক রুমে দুইজন দুজন করে একদম মুরাকাবায় বসেছিল, তারা ধ্যানে বসেছিল। তাহলে এই যে দেখা যাচ্ছে, যেই বয়স 16 থেকে 21, বিয়ের বয়স হয় নাই, নাক টিপলে দুধ বের হবে, এই বয়সে বিয়ে করলে পুলিশ এসে ধরে নিয়ে যাবে, ভালো কথা, তো বিয়ে করতে দিবে না, কিন্তু আকাম কুকাম তো ঠিকই চালায়া যাচ্ছে। তাহলে এগুলো বন্ধ করার কোন উদ্যোগ নিয়েছে? নেয় তো নাই, উল্টাটা নিয়েছে। নাটক, সিনেমা, গান বাজনা, গল্প, উপন্যাস, কবিতা, সব জায়গায় খালি প্রেমের সুরসুরি আর যৌনতার সুরসুরি দিবে। একদিকে খালি প্রেমের ফজিলত শেখাবে জাতিরে, আর একদিকে বিয়ের রাস্তা বন্ধ করে রাখবে। তো কি হবে? যা হওয়ার তাই হবে। প্রতিদিন সমাজে জিনা বাড়ছে আর বাড়ছে। আবার জিনার কোনো শাস্তি আছে? জিনার কোনো শাস্তি রেখেছে সরকার? ধর্ষণের সাজা আছে, জিনার সাজা কি বলেন আমারে? ধর্ষণের সাজা আছে। ধর্ষণ মানে কি? যেটা জোরাজোরি করে, মানে দুইজন তো জোরাজোরি হয় না, একজন রাজি আর একজন রাজি না, ব্যাস এইটাই তো ধর্ষণ। মানে একজন শক্তি প্রয়োগ করেছে আর আরেকজন রাজি ছিল না, জোরপূর্বক তার সাথে শারীরিক সম্পর্ক করেছে, এটাই তো ধর্ষণ। সরকার কিন্তু ধর্ষণের বিরুদ্ধে বলে, জিনার বিরুদ্ধে কিন্তু বলে না। বলে জিনা মানে কি? যেখানে কোনো জোরাজোরি নেই, উভয়ই রাজি, উভয়ই রাজি, ছেলেও রাজি, মেয়েও রাজি। এখন যদি পাট খেতে চলে যায়, এখন যদি কোনো পার্কে চিপায় চাপায় চলে যায়, এখন যদি হোটেলে রুম নিয়ে বেড়ায়, না, এতে কোনো সমস্যা নেই। উল্টা সরকার তো নিজেই জিনার ব্যবস্থা করে রেখেছে। এই পতিতালয় বাংলাদেশে এগুলো খোলা লাইসেন্স কে দিয়েছে? লাইসেন্সকে আপনারা বাহুবলের মানুষরা দিয়েছেন? লাইসেন্সকে অলিপুরে সাধারণ লোকেরা দিয়েছে? সাধারণ লোক তো চাই না, সাধারণ লোকের মত নেয় নাই কোন সরকার, নাম দেয় ক্ষমতার মালিক জনগণ। জনগণের মত কবে নিছিল ফাজিলের দল? জীবনে কোনোদিন জনগণের মত নেওয়া নাই। এই দেশের জনগণ এগুলো চায় না, এগুলো পছন্দ করে না। জনগণের মত না নিয়ে নিজেরা খুলে দিয়েছে, কারণ তারা চায় আল্লাহর গজব পড়ুক এই দেশে, এই দেশে সবাই মরুক, আল্লাহর গজবে আক্রান্ত হয়। কারণ এগুলো খোলা থাকলে গজব আসবে, জানা কথা। কে আসবে না? কি আপনাদের ধারণা আসবে না? অবশ্যই আসবে। বনি ইসরাইলের মধ্যে এক ছেলে এক মেয়ে জিনা করেছে, 70,000 মানুষ মরে গেছে মহামারীতে। শুধু এক লোক আর এক মহিলা জিনা করেছে, মাত্র একজন। ফলাফল কি হয়েছে? হাদিসেও আছে, ফাইন্না আউয়ালা ফিতনাতি বানি ইসরাঈল কানাত ফিন নিসা। এমন ভাবে মহামারী ছড়িয়েছে, তা যুদ্ধের ময়দানে নবী মুসা আলাইহিস সালাম বাহিরে নিয়ে গিয়েছেন যুদ্ধ করবেন বলে। কি আর যুদ্ধ হবে, এমন হারে মরা শুরু করেছে মহামারী দেখা দিয়ে। ওই মহামারী হতো না আগে বাংলাদেশে, কলেরা হয়ে, গুটি বসন্ত হয়ে, দেখা যায় গ্রামের পর গ্রাম নেই, হাজার 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 মানুষ নাই। এইবারও যেমন করোনা হলো, বাংলাদেশে তেমন মরে নাই, ঠিক আছে, কিন্তু আমেরিকায় তো একদিনও 5-5.5 করে মরেছে, এই ইন্ডিয়ায় মরেছে, দিল্লিতে মরেছে, কত জায়গায় মরেছে। তাহলে দেখা যাচ্ছে মহামারী এসে অল্প সময়ের ভেতরে 70,000 মানুষ মরেই গেল। কেন? একজন জিনা করেছে কারণে। পরবর্তীতে তাকে যখন শাস্তি দেওয়া হয়েছে, জিনার সাজা যেটা একদম, তাকে যেহেতু বিবাহিত ছিল মৃত্যুদণ্ডই দেওয়া হয়েছে, ব্যাস আল্লাহ গজবকে উঠিয়ে নিয়েছে। তো একজন জিনা করলেই যদি এভাবে এত মানুষের উপর আযাব চলে আসতে পারে, আর সেখানে এই দেশে তো জিনার বাজার বসেছে, বাজার। তাহলে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র, সব জায়গায় সবচাইতে বড় ঝামেলা এখানে আল্লাহর নাফরমানিকেই এখানে
স্বীকৃতি দিয়ে দেওয়া হচ্ছে। যতদিন যাচ্ছে আল্লাহর নাফরমানি কমছে না, খালি বাড়ছে আর বাড়ছে। এখন তো আর জিনার দিন নাই, এখন তো সমকামিতার পক্ষে প্রচারণা চালায়, এখন তো শরীফরে ধৈরা ধৈরা শরীফা বানাবে, এগুলোর পক্ষে স্কুল সিলেবাসে, স্কুলের কলেজে সিলেবাসে পর্যন্ত সবক ঢুকায়। মানে ওই শয়তানে যখন শুরু হয় এক জায়গায় সীমাবদ্ধ থাকে না, দিনকে দিন শয়তানির মাত্রা শুধু বাড়ায় আর বাড়ায় আর বাড়ায়। তাহলে সুতরাং আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চান, আল্লাহর দ্বীনের আঁকড়ে ধরা ছাড়া কিন্তু কোনো উপায় নাই। দ্বীনের খেদমত, দ্বীনি ব্যক্তিত্বদের খেদমত, দ্বীনি প্রতিষ্ঠানগুলোর খেদমতের আলাদা বরকত আছে। আপনি খেয়াল করলে দেখবেন যেই জায়গায় সবসময় পানি প্রবাহিত হয়, যেমন ধরেন ঝর্ণার পানি পড়ছে এক জায়গায়, কোন একটা খালের মতো আছে, এখান থেকে পানিগুলো চলে যাচ্ছে, যেখান দিয়ে পানি যায় দেখবেন নিচে ছোট ছোট একগুলা ওই লতা পাতা টাইপের গাছ আছে, ছোট্ট, একদম ছোট্ট, মাটির সাথে লাগানো, 2-3টা করে পাতা। যদি আপনি হাত দেন বা পা লাগান দেখবেন ওই লাগতে দেরি আর ভাঙতে দেরি না। কিন্তু এই যে সারাদিন পানি যাচ্ছে আর যাচ্ছে আর যাচ্ছে, ও কিন্তু ভাঙে না। হয়তো পানির কারণে একটু হেলে দুলে, একবার ডাইনে যায় একবার বামে যায়, ওদ্দরি, কিন্তু বেচারা কিন্তু ভেঙে চলে যায় না। কেন? গাছটা অনেক শক্তিশালী এজন্য না, ওর চাইতে অনেক শক্তিশালী। পানির উপরে ফেলেন না, দেখবেন পানির স্রোত যায় যেদিকে, উপরেরটা ভেসেও যায় সেদিকে। তাহলে পানির কাজই তো হলো ভাষায় নেওয়া যাবে, তাহলে ওরে ভাষায় না কেন? আবার ওরে আপনি একটু হাত দিয়ে টাচ করে ভেঙে দেন, তারপর দেখবেন ঠিকই ভেসে চলে গেছে। তাহলে এখন ভাসে না কেন? তার মানে যদিও সে ব্যক্তিগতভাবে দুর্বল, গাছটা একদম ছোট, ব্যক্তিগতভাবে দুর্বল, কিন্তু মাটি তো সবল, ও তার শিকড় ঢুকায় দিয়েছে মাটির কলিজার ভেতরে। তা নিজে যদিও দুর্বল, কিন্তু সবল জিনিসের সাথে তার সম্পর্ক থাকার কারণে আল্লাহ তাআলা তাকে এমনভাবে হেফাজত করছেন যে পানির আঘাতে একটু এদিক সেদিক যাচ্ছে, কিন্তু সম্পূর্ণ ভেঙে চলে যাচ্ছে না। এই ফিতনার জামানায় আমিও দুর্বল, আপনিও দুর্বল, আমরা সবাই ব্যক্তি হিসাবে দুর্বল, সবাই দুর্বল, কিন্তু আল্লাহর দিন তো সবল। দ্বীনের যে সাইটগুলো আছে, যে মেহনতগুলো আছে, দ্বীনের যে বিভিন্ন শাখা প্রশাখা আছে, এগুলো তো সবল। ওই দ্বীনই কোনো মেহনতের সাথে নিজের শিকড় লাগায় ফেলে, নিজের শিকড়টাকে দ্বীনি মেহনতের গভীরে ঢুকায় দেন, ইনশাআল্লাহ ফিতনার জামানায়, হ্যাঁ ফিতনার আঘাতে একটু হেলে দুলে যেতে পারেন, মাঝে মাঝে একটু ডাইনে একটু বামে চলে যেতে পারেন, কিন্তু ইনশাআল্লাহ একেবারে বেদিন হবেন না, একেবারে বেঈমান হবেন না, একেবারে ঈমানহারা হবেন না, একেবারে পচে যাবেন না, হারায় যাবেন না। কেন? কারণ ওই দ্বীনের ওই মেহনতের বরকতেই দেখবেন আল্লাহ কিভাবে যেন আপনাকে টিকায় রেখেছেন। আমাদের উস্তাদ আল্লামা আব্দুল্লাহ পাহাড়পুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, এই ফিতনার জামানায় এই কওমি মাদ্রাসাগুলো নূহ নবীর নৌকার মতো। ওই জামানায় যারা নৌকায় উঠেছিল আল্লাহ তাদেরকে আযাব থেকে বাঁচিয়ে দিয়েছিলেন। এই জামানায় যারা এই মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক রাখে, পরিবেশটাই এমন, বরকতটাই এমন, আল্লাহ এদেরকে জামানের হাজার ফিতনা থেকে হেফাজত রাখেন। এই মাদ্রাসায় ধরেন যারা সবসময় থাকে, যে ছাত্ররাই থাকে, পরিবেশটাই কি এমন না যে এখানে থাকার দ্বারাই হাজার ধরনের গুনাহ থেকে আল্লাহ তাকে হেফাজত রাখেন? পরিবেশটা কি এমন না? তো এই নেকের একটা বরকত আছে। আপনি ফেরাউনের স্ত্রীর বিষয়টা দেখেন, ফেরাউন এত খারাপ, এত খারাপ, এত খারাপ, কোরআনে পর্যন্ত তার আলোচনা সবচাইতে বেশি। অতীত কোন জাতিকে নিয়ে এত আলোচনা হয় নাই, ফেরাউন এই বনি ইসরায়েলকে নিয়ে যত আলোচনা হয়েছে, তো ভালো হিসাবে হয় নাই, পচা হিসাবে, ফাজিল হিসাবেই হয়েছে। তাহলে এই যে ফেরাউন এত খারাপ, কিন্তু ফেরাউনের বউ আসিয়া এত ভালো যে আল্লাহ কোরআন ইমানদারদের জন্য তাকে একটা আইকন হিসাবে, একটা দৃষ্টান্ত হিসাবে, একটা উদাহরণ হিসাবে উল্লেখ করে দিয়েছেন। 28 নম্বর পারা সর্বশেষ পৃষ্ঠা, সূরা তাহরিমের আয়াত। আল্লাহ বলে দিচ্ছেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআত ফিরআউন, যারা ঈমান এনেছে আল্লাহ তাদের জন্য দৃষ্টান্ত হিসাবে উপস্থাপন করলেন ফেরাউনের স্ত্রীকে। আরে দুনিয়াতে ভালো মানুষ কি কম আছে? কত সাহাবীও তো আছে, কিন্তু আল্লাহ তাদের কথা না এনে একজন নারী যে কিনা সারা জীবন ছিল ফেরাউনের স্ত্রী, এবং জীবনের বড় একটা অংশ কাফেরে ছিল, বেঈমানও ছিল, আবার ঈমান আনার কিছুকাল পর্যন্ত মেরেই ফেলা হয়েছিল, লম্বা হায়াতও পায় নাই ঈমানদার হালতে। কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন, তোমরা যত ঈমানদার আছো দুনিয়ার বুকে, যত ঈমানদার, তোমাদের জন্য উদাহরণ হিসাবে আমি আল্লাহ এই ফেরাউনের স্ত্রীর কথা উল্লেখ করলাম। তাও কোন ঘটনাটা? আল্লাহ নিজে বলে দিচ্ছেন, ইয ক্বালাত, স্মরণ করো সেই সময়ের কথা যখন ফেরাউনের স্ত্রী বলল, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার রব, জান্নাতে আপনার কাছে আমার জন্য একটা ঘর বানায় দেন। থাকবো না আর দুনিয়ায়, ফেরাউনের প্রাসাদ আমার লাগবে না,
জান্নাতে আপনার কাছে আমার জন্য একটা ঘর বানায় দেন। ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালি, আমাকে ফেরাউন থেকেও মুক্তি দেন, ওর কুকর্ম থেকেও মুক্তি দেন। কারণ আমি যদি দুনিয়াতে থাকি, ওর ঘরে সংসার করি, তাহলে ইচ্ছে অনিচ্ছে আমিও জালেমের সহযোগী। কারণ আমি ওর খাবার সামনে পরিবেশন করে দিচ্ছি, বিভিন্নভাবে ওর সেবা করছি, ওর খেদমত করছি, তাহলে এই তো জালেমের সহযোগিতা হচ্ছে আমার দ্বারা। আল্লাহ, আমি চাই না জালেমের সহযোগী হয়ে বাঁচতে, আমাকে মুক্তি দিয়ে দেন, ফেরাউন থেকে মুক্তি দেন, ওর কুকর্ম থেকে মুক্তি দেন। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এই জালেম সম্প্রদায় থেকে আমাকে নিষ্কৃতি দেন, আমাকে আপনার কাছে নিয়ে গিয়ে জান্নাতে আপনার নিকটে আমার জন্য একটা ঘর বানায় দেন। তাহলে এই যে ফেরাউনের স্ত্রীকে আল্লাহ এত দামি ইমানদার বানায় দিলেন, যার কথা কোরআনে পর্যন্ত আল্লাহ উল্লেখ করছেন এবং ইমানদারদের জন্য উদাহরণ হিসেবে উল্লেখ করছেন, এই ফেরাউনের স্ত্রী কি ছিল তার, মানে কিসের মাধ্যমে সে ইমান পেল? কত হাজার মানুষ ইমান পেল না। ফেরাউনের মতো, ফেরাউন যে একজন জ্ঞানী লোক ছিল না বিষয়টা এমন না, দেশ চালাতেও জ্ঞান লাগে। জ্ঞানী ছাড়া ওই হাবাগোবা কাউরে দিয়া রাজনীতি এত সোজা না, রাজনীতি করতে মাথায় বুদ্ধি লাগে। তাহলে ফেরাউন যে এত লম্বা টাইম দেশের শাসক হিসাবে ছিল, কেউ বিদ্রোহ করেও তার গদি টদি নিতে পারলো না, তাহলে বুদ্ধি জ্ঞান তো ছিল না বিষয়টা এমন না। কিন্তু তারও মাথায় হেদায়েত ঢুকলো না, কিন্তু আসিয়ার হেদায়েত কবুল হয়ে গেল। কিভাবে? কি ছিল আসিয়ার? কারণ আমরা জানি তৌফিক যদি না আসে কেউ কখনো ইমানদার হতে পারে না, তৌফিক যদি না আসে তাহলে আমলও করতে পারে না। যেমন আপনি ভাবেন আপনি নামাজ পড়েন না, কিন্তু আপনার ভাবা দরকার ছিল কি জানেন, আল্লাহ আপনাকে নামাজ পড়ার তৌফিক দিচ্ছে না, আল্লাহ আপনাকে তার সামনে নিয়ে দাঁড় করাচ্ছে না। আল্লাহ তো হাজার হাজার মানুষকে নামাজে তার সামনে দাঁড় করাচ্ছে, আমাকে কেন দাঁড় করাচ্ছে না? এটা যদি ভাবতো হেদায়েতের জরিয়া হয়ে যেত, দিলের বদ্ধ দরজা খুলে যেত। কিন্তু এটা তো ভাবে না, ভাবে আমি নামাজ পড়ি না, আমি না। অথচ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ নবী শিখিয়েছে, কোনো গুনাহ ছাড়া যায় না, কোনো নেক আমল করা যায় না আল্লাহর তৌফিক ছাড়া। আল্লাহর তৌফিক পেয়েছে বেলালে হাবশি, কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহর তৌফিক পায় নাই আবু তালেব, সারা জীবন নবীর খেদমত করেছে কিন্তু পারে নাই কালেমা পড়তে, ওই বেঈমান হয়েই তাকে মরতে হয়েছে। তাহলে তৌফিক লাগে নাকি লাগে না? নবীর আপন চাচা তৌফিক পায় নাই, এই যে আবু লাহাব সারা জীবন নবীর সাথে দুশমনি করে গেল, একটা দিনও হেদায়েত কবুল করতে রাজি হলো না। অথচ কোথাকার কোন ইরানের সেই পারস্যের সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু বুড়া সাহাবী, হেদায়েত ঠিক নসিব হলো, খালি হেদায়েত না নবীর সাহাবী হয়ে গেল, খালি যেন সাহাবী না, খন্দকের যুদ্ধে তার পরামর্শে আল্লাহ তাআলা ইসলামী বাহিনীকে মুসলিম উম্মায় বিজয় দিয়ে দিল। তাহলে দেখা যাচ্ছে যে আল্লাহ কাকে তৌফিক দিবেন তিনি ভালো জানেন। তো ফেরাউনের স্ত্রী তৌফিক পেয়েছিল কিভাবে? আমি তো মনে করি ফেরাউনের স্ত্রী আসিয়ার কপাল খুলেছিল ছোটবেলায় নবী মূসার খেদমত করার বরকতে। বাংলায় বলে না খেদমতে খোদা মেলে, শুনেছেন না? খেদমতে কি মেলে? খোদা মেলে। 30টা বছর পর্যন্ত নবী মূসার খেদমত করেছে। নবী মূসা তো ওই একদম বাচ্চাকালেই তো তার দুয়ারে এসে হাজির, ফেরাউন তো মেরেই ফেলতো, কিন্তু সে বাধা দিয়েছে না, তাকে নিজের পুত্রের মতো করে পালবে। কুররাতু আইনিল লি ওয়ালাক, ফেরাউনকে বুঝ দিচ্ছে সে আমার চোখের শীতলতা হবে, তোমারও চোখের শীতলতা হবে। লা তাকতুলু, তারে মাইরো না, তাকে হত্যা করো না। আসা আইয়ান ফানা, আশা করা যায় সে আমাদের উপকারে আসবে। হ্যাঁ এসেছে, খালি দুনিয়ার উপকার না, জান্নাতের উপকার, আখিরাতের উপকারে এসেছে। আও নাত্তাখিদাহু ওয়ালাদা, অথবা আমরা তাকে বাচ্চা হিসেবেই পালবো, যেহেতু সন্তান নাই আমরা তাকেই সন্তান বানায় নিব। ওই যে বাচ্চাকাল থেকে নবীর খেদমত করেছে, যদিও নবী মুসা আলাইহিস সালামের উপর তখনও নবুয়ত আসে নাই, প্রকাশিত হয় নাই। নবুয়ত তো এসেছে আর বহুকাল পরে। তিনি ওই দেশ ছেড়ে চলে গেলেন নবী শুআয়ব আলাইহিস সালামের দেশে, তার কন্যাকে বিয়ে করলেন, 10 বছর থাকলেন। ওই 10 বছর পরে যখন ফিরছিলেন ওই সময় আল্লাহ তাআলা ওই পাহাড়ের ওইখানে আগুন দেখলেন, গেলেন, আল্লাহ নবুয়ত তাকে প্রকাশিত করে দিলেন। তাহলে ওই কতকাল পরে নবুয়ত পেলেন, তো তখনও নবী হিসাবে তিনি আবির্ভূত হন নাই, কিন্তু ওই কালেই তিনি যে খেদমত করেছিলেন শৈশবে, আল্লাহ ওই বরকতে তার কপালে হেদায়েতের দরজা খুলে দিয়েছে। তাহলে খেদমতের দ্বারা বরকত পাওয়া যায় নাকি যায় না? এই যে আপনারা যে মাদ্রাসাগুলোর খেদমত করেন, আল্লাহই তো ভালো জানেন কি হবে। এমন কি হতে পারে না এই যে এখানে আপনার মেহনতের বদৌলতে একটা বাচ্চা হাফেজ হলো, কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করে দিল, আল্লাহ আমি তো এই বান্দা আমার খেদমত করেছে বলে আমার পড়ালেখা করতে পেরেছি, না হলে তো পারতাম না। আল্লাহ জান্নাতে আমাকে যেতে বলছে, আমি একা যাবো না, ওরে নিয়েই যাবো, আল্লাহ ওরেও দিয়ে দাও আমার সাথে, আর কি লাগে জিন্দগিতে। এরকম একজনও যদি সুপারিশকারী হয়ে যায়, জিন্দগি সার্থক, জিন্দগি তো কামিয়াব। তাহলে দেখা যাচ্ছে বর্তমান প্রেক্ষাপটে
পুরো বাংলাদেশে যেটার তুমুল প্রতিযোগিতা চলছে সেটা হলো আল্লাহর গজব কে কিভাবে আনতে পারে, এর জন্য এক প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। তাহলে আমাদের কি করণীয়? আমাদের করণীয় হলো নিজেদের অস্তিত্ব রক্ষার খাতিরে হলেও, নিজেদের অস্তিত্ব রক্ষার খাতিরে হলেও আল্লাহর গজব যাতে না আসে, বরং আল্লাহর রহমত আসে, আল্লাহর বরকত আসে, আল্লাহর নুসরত আসে, এজন্য প্রত্যেককে ফিকির করতে হবে। যেমন ধরেন এই যে বাদ মাগরিব ওখানে ওই যে শামসুল ইসলাম অলিপুর সাহেব বয়ান করছিলেন না তালিবুল ইলমের ফজিলত, যে তার জন্য গর্তের পিঁপড়া থেকে সমুদ্রের মাছ সবাই দোয়া করে, আসমানের ফেরেশতা পর্যন্ত সম্মান প্রদান করে। এই যে গর্তের পিঁপড়া থেকে সমুদ্রের মাছ দোয়া করে কেন? মানে ওদের দরকারটা কি? ওরা কি ফ্রি? কোনো ব্যস্ততা নাই যে বয়ে বয়ে কি করবে? তাহলে ঠিক আছে এই মাদ্রাসার বাচ্চাদের জন্য দোয়া করি, এটা না। বড় জন্য দোয়া করে নিজেদের স্বার্থে। বলবেন নিজেদের আবার কি স্বার্থ? হ্যাঁ, দুনিয়াতে স্বার্থ ছাড়া কেউ কাজ করতে চায় না, আপনিও তো দোয়া করেন না স্বার্থ ছাড়া। ওই মসজিদে যদি বলে বাকি নামাজের পর দোয়া হবে, আগে খুঁজবে জেলাপির ঠোঙ্গা আছে কিনা, সিন্নি আছে কিনা। যদি সিন্নি থাকে তাহলে দোয়া করনেওয়ালারাও মজুদ আছে, যদি সিন্নি না থাকে তাহলে 20 ভাগের 19 ভাগই বিদায় হবে, বাকি 1 ভাগ হয়তো বসলে বসবে। যদি সিন্নি থাকে যারা নামাজ পড়েছে এরা তো থাকবেই, ওই এলাকার ঘরগুলো খালি করে বাচ্চা পোলাপান তরুণ যুবকরা চলে আসবে। ওরা চিন্তা করবে নামাজ পড়ি নাই, এমনি এক পাপ করেছি, এখন সিন্নি না নিয়ে কি আরেক পাপ করবো নাকি? এত বেশি পাপ করা যাবে না, পাপটা অন্তত কম থাক। নামাজ পড়েছি নাই তো পড়ি নাই, ঠিক আছে, কিন্তু সিন্নিটা অন্তত নিতে হবে। এই মাহফিলে পর্যন্ত দেখবেন যদি সিন্নির ব্যবস্থা থাকে, রাত 1টাই দেন, রাত 2টাই দেন, রাত 3টাই দেন, সমস্যা নেই। একদম দেখবেন শেষ টাইমে ওই গভীর রাতে মানে চোখ লেগে যায়, একদম ধরে প্রয়োজনে টান টান করে রাখবে, তবুও সিন্নির যুদ্ধে তাকে জয়ী হতে হবে। একদম শেষ টাইম পর্যন্ত মজমা কিন্তু জমজমাটি থাকবে, থাকে না? এমনকি মজমা আরো বড় হবে। তাহলে এই যে দুনিয়াতে দেখা যায় সিন্নি টানে কাছে আনে, তাহলে দুনিয়াতে সিন্নি আছে যেখানে আমরা আছি সেখানেই হলো হালত। তাহলে স্বার্থ ছাড়া দোয়া আসে না। একজন মরা মানুষের জন্য দোয়া করবে তো খাবার ছাড়া দোয়া আসবে না, এই হলো অবস্থা। তাহলে সেখানে গর্তের পিঁপড়া থেকে সমুদ্রের মাছ, সব প্রাণী তো আছে এর ভেতরে, টিকটিকি, তেলাপোকা, চিকা, ইঁদুর, আরো যা কিছু আছে, সবাই আপনার জন্য দোয়া করবে কেন? এই মশা, এই মাছি, এই সবাই দোয়া করবে আপনার জন্য, কারণটা কি? কোনো না কোনো একটা দরকার তো আছে নাকি? দরকার হলো ওরাও ভালো করে জানে যতদিন এই তালেবুল ইলমরা থাকবে এদের মাধ্যমে ইলম সংরক্ষিত থাকবে, যতদিন ইলম সংরক্ষিত থাকবে আল্লাহর দ্বীন তথা ধর্ম সংরক্ষিত থাকবে, যতদিন দ্বীন সংরক্ষিত থাকবে এই দুনিয়াও টিকে থাকবে। আর একটা একটা করে ঘোরান, তালেবুল ইলম নাই, ইলমও নাই, কারণ কিয়ামতের আগে হাদিসই আছে আল্লাহ আলেম উঠায় নেবেন, ধীরে ধীরে মারা যাবে আর নতুন করে আলেম তৈরি হবে না। হাত্তা ইযা লাম ইবকি আলিমা ইত্তাখাযান নাস রুউসান জুহালা। তাহলে আলেম সংকট দেখা দেবে দেশের ভেতরে, তাহলে ধীরে ধীরে আলেম কমবে, আলেম কমার কারণে এলেমের চর্চা কমবে, এলেমের চর্চা কমার কারণে দিন ধীরে ধীরে হারায় যেতে থাকবে। এক সময় কাফের দিয়ে গোটা দুনিয়া ভরে যাবে, অবশেষে আল্লাহ তাআলা দুনিয়া বাকি রাখবেন না। ওই কাফের মুশরিকদের জন্য একদিনও দুনিয়া না রেখে আল্লাহ কিয়ামত দিয়ে দিবেন, গোটা আসমান জমিন বরবাদ হবে। হাদিসে আছে লা তাকুমু সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। জমিনে যতদিন আল্লাহ আল্লাহ বলা হবে কিয়ামত হবে না। কথা উল্টান, তার মানে যখন আর তাওহীদের চর্চা থাকবে না, আল্লাহ আল্লাহ আর বলা হবে না, তখন এই কাফের মুশরিক নাস্তিক বেঈমানের জন্য আল্লাহ দুনিয়াও রাখবে না। তো ওই গর্তের পিঁপড়া থেকে সমুদ্রের মাছ, ওরা জানে ওই পিঁপড়ার জন্য আল্লাহ দুনিয়া রাখবে না, এই মাছের জন্য আল্লাহ দুনিয়া রাখবে না। আল্লাহ দুনিয়া রাখবে তার দ্বীনের ধারকদের জন্য, যারা তাকে এক বলে বিশ্বাস করে, আল্লাহ আল্লাহ বলে, ওদের জন্য। তাহলে সুতরাং নিজেদের অস্তিত্ব রক্ষার খাতিরে এদের জন্য দোয়া করা লাগে, কারণ এরা যদি থাকে ও থাকতে পারবে। তাহলে কি বুঝলেন যে আমরাও যদি আল্লাহর গজব থেকে বাঁচতে চাই, এই যে এখন যেমন সবাই বলছে নতুন বাংলাদেশ গড়তে চাই, আগের সব বাদ, 54 বছর ধরে যা হয়েছে সব বাদ, নতুন বাংলাদেশ গড়তে চাই, সবাই বলছে নাকি বলছে না? তো নতুন বাংলাদেশ গড়বেন কি দিয়ে? যদি এমন হয় নমরুদি আদর্শ ছেড়ে ফেরাউনি আদর্শ ধরে, ফেরাউনি আদর্শ ছেড়ে আবু জাহেলি আদর্শ ধরে, নতুন বাংলাদেশ হবে না আগের মতোই হবে? সেই তো হবে। তো নতুন বাংলাদেশ গড়বে, ভালো কথা। এখন এক অন্ধকার দিয়ে আরেক অন্ধকার দূর করা যায় না, বরং দুই অন্ধকার মিলে অন্ধকার আরো গভীর হবে, অন্ধকার আরো বাড়বে। অন্ধকার দূর করতে চাইলে আলো আনতে হবে, অন্ধকার দূর করতে চাইলে আলো আনতে হবে। তো নতুন বাংলাদেশ যদি আসলেই গড়তে চায়, আল্লাহর দ্বীন তথা ইসলামকে এগিয়ে কিভাবে নেওয়া যায় আর আল্লাহর নাফরমানি কিভাবে বন্ধ করা যায়, এজন্য সকলকেই উদ্যোগ নিতে হবে। তবে দুঃখের বিষয় কি জানেন? যেমন ধরেন বাংলাদেশে আমি যদি
150 জন বক্তার তালিকা করি, বক্তা মানে বাকি সব হুজুর রাখেন যারা ওয়াজ মাহফিল করেন এবং প্রসিদ্ধ সেলিব্রিটি, এরকম 150 জনের যদি একটা তালিকা করি খুব বেশি লাগবে না। তাহলে আপনি একটু হিসাব বের করলে দেখবেন এই হুজুর 2 কোটি মুসলমানের মধ্যে যদি 8-10 কোটি মানুষ অন্তত বিভিন্ন হুজুরের ভক্ত হয়ে থাকে, তাহলে আজও পর্যন্ত এই দেশে ইসলাম এগিয়ে যেতে পারছে না কোন দুঃখে? হুজুরের যখন ভক্ত, তাহলে ঝামেলাটা কোথায়? ঝামেলা হলো সারা বছর তো হুজুরের ভক্ত, নির্বাচনের সময় টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না। এটাই বাস্তব। থেকে কিডনি বেচলে আসবে? কিডনির দামও এত নাই, তাহলে 2 কোটি 4 কোটি মানে সে যে এটা ঢালবে নির্বাচনের জন্য, ঢালবে কিভাবে? জিবরিল আমিন দিয়ে যাবে? না, এটা তো হবে না। তাহলে আসবে কোত্থেকে? এটা সম্ভব কিভাবে? সম্ভব হলো এখানে যারা পচা, ওরা তো বিভিন্ন ধান্দা টান্দা করে, ব্যবসায়ী তুমি দাও 10 লাখ, ব্যবসায়ী তুমি দাও 50 লাখ, কেন দিব? পোষায় দেবো, সমস্যা নাই। 10 লাখ দাও, তোমার 20 লাখের ব্যবস্থা করব, 50 লাখের ব্যবস্থা করব, আগামী 5 বছর পায়ের উপর পা তুলে খাবা আর খাবা, তোমার সব ধান্দা এগুলোর ব্যবস্থা করে দেব। তো এই রকম 2 নাম্বারই করে যারা মানুষের থেকে পয়সা নেয়, ওরা তো ওদের অস্তিত্বের শুরু থেকে শেষ পর্যন্ত 2 নাম্বারই করে যায়। সরকারি চাকরি নিতেই যদি 20 লাখ দিতে হয়, তাহলে 40 লাখ কামানোর ব্যবস্থা তো থাকতে হয়, না হলে 20 লাখ যে সে দিবে কোত্থেকে? টাকা তো গাছে ধরে না, টাকা তো গাছে ধরে না, তাহলে এই টাকা দিবে সে কোত্থেকে? এই টাকা দেওয়ার জন্য অবশ্যই তাকে জমি বন্ধক রাখতে হয়েছে, ঋণ নিতে হয়েছে, নিজের মায়ের গয়নাও হয়তো বিক্রি করতে হয়েছে। প্রথম দিন থেকেই সে চেষ্টা করবে লাভ করতে পারবো কি পারবো না সেটা পরে, আগে যেটা খরচ হয়েছে সেটা আমাকে উসুল করতে হবে। তাহলে উসুল করবে কোত্থেকে? 2 নম্বরই তো করতেই হবে। আপনি বলবেন সরকারি বাহিনীর ইউনিফর্ম পাল্টালে ঠিক হয়ে যাবে। আরে ঘোড়ার ডিম হবে ইউনিফর্ম পাল্টালে, কিচ্ছু হবে না। উপর দিয়ে ফিটফাট হবে, ভেতর দিয়ে সদরঘাটি থাকবে। যদি ভেতরে ঠিক করতে চান, সিস্টেম পাল্টান আগে। ওই শুরুতেই তো পচা, আপনার ঘুষ ছাড়া চাকরি হবে না, এটা কেন বন্ধ হচ্ছে না? এই ঘুষের রাজত্ব যতদিন থাকবে, 1 নম্বর সমস্যা। দ্বিতীয়ত, যারা চিহ্নিত অপরাধী ওদেরকেও ছাঁটাই করবেন না, ওদেরকেও মাথায় নিয়ে নাচবেন আর ইউনিফর্ম পাল্টায় জামানের হাসান বসরি বানায় দিবেন। না রে ভাই, এটা সম্ভব না। হিটলারই থাকবে। পোশাক যদি এখন জামানের হাসান বসরির পোশাক পরায় দেন, তবু ভেতরের মাল একই থাকবে, মাল চেঞ্জ হবে না। তারপর তৃতীয় ঝামেলা হলো, এদেরকে দিন মেহনতে লাগান না কেন? আল্লাহর ভয় দিলে না আসলে ইউনিফর্ম দিয়ে কিচ্ছু হবে না। আল্লাহর ভয় যাতে দিলে আসে। কোন উদ্যোগ আছে তোমার সরকার? কোন উদ্যোগ আছে নাকি? অন্তত এদেরকে দিনই কোনো মেহনতে লাগাই দাও। তাও যদি না পারো, অন্তত শরিয়া কনসালটেন্ট রাখো, আলেম ওলামা নির্ধারিত রাখো, তারা গিয়ে মাঝে মাঝে এদেরকে মোটিভেশন দিয়ে আসুক, এদেরকে বিভিন্ন দিনে আলোচনা করে এদের দিলগুলো তৈরি করুক। 100 জনের 100 জন পরিবর্তন না হলেও যদি 50 জনের পরিবর্তন হয়, তাও তো টুকটাক সমাজে পরিবর্তন আসবে। কিন্তু না, দিলে আল্লাহর ভয় ঢোকানোর ফিকির করবা না, এদের মধ্যে দিনদারির চর্চা বাড়াবা না, খালি ইউনিফর্ম পোশাক পাল্টায় দিলেই বাহ সবাই জামানার ওলি হয়ে যাবে। এগুলো যে চিন্তা করে শুধু জনগণের পয়সা নিয়ে খেলা করে। কেন? ওই ইউনিফর্ম দিবে কি আর বাপের পয়সা দিয়ে? না, এই জনগণের পয়সা দিয়েই শুধু এই টাকাগুলো লস করে বিনা পুঁজিতে, বিনা ধান্দা মানে বিনা লাভে শুধুমাত্র ধান্দাবাজি করবে, আর কিছু না। তাহলে এই দেশে তো ভোটারই নাই, টাকার কাছে ভোট বিক্রি হয়। আদর্শ কি আবার? এদেশে আদর্শের কথা বলে লাভ নেই। ভালো মানুষ নেতা হবেই না, রাস্তাই বন্ধ। কারণ ওই 20 কোটি 40 কোটি পাবে কোথায়? ধান্দা করে ভালো মানুষ নিতে পারবে না। আপনি ভালো মানুষ হলে কিভাবে নেবেন? আপনি ব্যবসায়ীকে তো ধোকা দিতে পারবেন না যে আমারে 50 লাখ দাও পোষায় দিব, কারণ আপনি জানেন আপনি পোষায় দিতে পারবেন না। আপনি সর্বোচ্চ বলবেন দোয়া করে দিব, ও বলবে হুজুর আমরা নগদে বিশ্বাসী। ওই দোয়ার হিসাব নিকাশ পরে, দোয়া এমনি আসে। টাকা থাকলে হুজুররা এমনি দুয়ারে এসে দোয়া করে দেওয়া যায়। দেখেন না, টাকা থাকলে এলাকার গুন্ডাদের নাম ও মাহফিলের পোস্টারে হুজুরের নামের উপর চলে আসে, কিচ্ছু লাগে না। টাকার ক্ষমতা থাকলেই চলে। চোর গুলারে, বাটপার গুলারে, চাঁদাবাজ গুলারে, ধর্ষক গুলারে পর্যন্ত মাহফিলে এনে সভাপতির চেয়ার দিয়ে রাখে। লজ্জার ব্যাপার। এই জিনিস আমাদের সিলেট বিভাগে সবচাইতে কম হয়, আলহামদুলিল্লাহ, গর্বের বিষয়। আমার দেখা মতে, যেহেতু পুরো বাংলাদেশে দেখি তো, পুরো সিলেট বিভাগে আমার দেখা মতো সবচাইতে কম হয়। এজন্য দেখবেন মাহফিলের গন্ডগোলের যত ভিডিও আছে, মাঝে মাঝে আসে না ভিডিও, এখনো আসে, আগে তো আরো বেশি আসতো বিগত ফ্যাসিবাদের আমলে। দেখবেন খুব কম ঘটনা, খুব কম, মানে 1000-এ 1টা সর্বোচ্চ সিলেট বিভাগে পাবেন। বাকি সবই দেখবেন, আমি নাম নিতে চাই না, দেশের কিছু মার্কামারা এরিয়া আছে, ওইখানে নিয়মিত 2 দিন পর পরই খালি লাগতেই থাকে বিশেষ ব্র্যান্ডের হুজুর আর বিশেষ ব্র্যান্ডের সভাপতি, ব্যাস এদের মধ্যে নিয়মিত ফাইট চলতেই থাকে। এই লাইন আলহামদুলিল্লাহ আমাদের সিলেট বিভাগ তুলনামূলক অন্য সব জায়গার চাইতে ভালো আছে, কারণ এখনো সিলেটের বেশিরভাগ মাহফিলের সভাপতি দেখে আলেম ওলামাই থাকে।
আপনাদের বাহুবলও কি এমন না? হ্যাঁ, বাহুবলে আমি বহু এসেছি, বহু। এখানে মনে এমন ইউনিয়ন একটাও নেই যেখানে আমার আসা হয় নাই, সব জায়গায়। তো আলহামদুলিল্লাহ, এটা একটা গর্বের বিষয় যে মাহফিলে সভাপতি, এবং যেন তেন সভাপতি না, মানে এমন হুজুর থাকবে যে হুজুর বক্তার চাইতে বড়, এলেমে বড়। কেন? কারণ সভাপতির কাজই হলো বক্তা ভুল করলেও সেই ভুলে যাতে লোকমা দিতে পারে। ওই যে রমজানে হাফিজ সাহেব দুইজন রাখেন না, একজন সামনে একজন পেছনে, পেছনে যে থাকে আর কাজ কি, সামনের জন যদি ভুল করে ভুল ধরায় দিবে, লোকমা দিবে। ভুল যে কারো হতে পারে, কাবার ইমামেরও হতে পারে। তো ঢাকা থেকে হুজুর এনেছেন তাতে কি, যদি মক্কা মদিনা থেকে হুজুর আনেন, উনিও মানুষ, তো ফেরেশতা তো আর না, কথা বলতে গিয়ে ভুল হতে পারে নাকি পারে না? যদি ভুল হয় ভুল ধরায় দেবে কে? তার চাইতে সিনিয়র যারা আছে, তার চাইতে আরো জ্ঞানী, আরো অভিজ্ঞ যারা আছে, এমন কোন সভাপতি যদি থাকে, সাথে সাথে লিখিত আকারে হোক, মৌখিক ভাবে হোক, তাকে বলে হোক, অথবা পরবর্তীতে নিচে মাইকের দ্বারা ক্লিয়ার করে হোক, তাহলে এতে সুবিধা কি? মানুষ মিসগাইড হবে না, মানুষ কোনো ভুল ফতোয়া, ভুল মাসালা, ভুল হাদিস, জাল হাদিস জেনে বাড়িতে যাবে না, বরং ক্লিয়ার একটা সহি মেসেজ পেয়ে বাড়িতে যাবে। এইটাই সভাপতি রাখার অর্থ, ভিন্ন কিছু না। কিন্তু সভাপতি রাখবে ওই চাঁদাবাজ, ভাটপার, ধর্ষক, দুর্নীতিবাজ, লুচ্চা, টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, শুধু এদেরকে দেখে দেখে এখন যদি কোনো কথা তার কলিজে আঘাত লাগে, ও তো মাহফিলে মারামারি লাগাবেই লাগাবে। এটাই স্বাভাবিক ব্যাপার না? চুরি নিয়ে কথা বললে চোর রাগ করবে না? ডাকাতি নিয়ে কথা বললে ডাকাত খেপবে না? স্বাভাবিক ব্যাপার। তাহলে নিজেরাই তো, এই কমিটিরই তো সমস্যা, এলাকাবাসীরও সমস্যা, ওই দুই গ্রুপেরই সমস্যা। হ্যাঁ, আবার এলাকাবাসীর বড় সমস্যা এখানে, মাহফিলে হুজুরের সামনে বেয়াদবি করে হাড্ডি নিয়ে বাড়িতে ফিরে যায় কিভাবে, এটা হলো এলাকাবাসীর সমস্যা। মাহফিলে আলেমের সামনে বেয়াদবি হতে দেখছে, আর বাকিরা একটু হই 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 হই, শেষ। আরে এইটা কি রে ভাই? কোন আলেমের সামনে একবার যদি কেউ বেয়াদবি করে, আমি তো মনে করি এই সোনার বাংলায় তাকে এমন শিক্ষা দেওয়া উচিত, জিন্দগিতে আগামী 50 বছরে যাতে কেউ আর কোনোদিন কোনো আলেমের সাথে বেয়াদবি করে সাহস না করে, একেবারে জায়গার উপরেই। আর এমন সাজা দিতে হবে, জিন্দগিতে কোনোদিন বেয়াদবি সাহসও করবে না। এমন করে দেখেন না, ইনশাআল্লাহ দেখবেন সব গুন্ডা আলিফের মতো সোজা হয়ে গেছে। কারণ জনগণের শক্তি, জনগণের মোট শক্তি 10টা-20টা গুন্ডার শক্তির চাইতে অনেক বেশি। 10টা-20টা গুন্ডা জনগণকে আতঙ্কিত করে রাখে, শাসন করে। কিন্তু যদি আতঙ্ক একবার ভাঙে, সবাই যদি একসঙ্গে জাগে, ওই গুন্ডারা এখন দেখেন না কে কোথায় পালায় আছে, কে যে কোথায় পালায় আছে আল্লাহ ভালো জানে। এখন তাদেরকে ফেসবুকেও দেখা যায় না, এখন তাদেরকে আর স্বজন হারানোর বেদনায়ও বেদনার্থ হতে দেখা যায় না। কোথায় আছে, খেয়ে আছে নাকি না খেয়ে আছে, দিনকাল কেমন যাচ্ছে বা না যাচ্ছে, নতুন সংসার কেমন কাটছে, কোনো কিছু আর আপডেট পাওয়া যায় না। এভাবে দেখতে দেখতে বছরের অর্ধেকে চলে গেছে। তাহলে এই দেশে এখনো ওই ভোটাভুটি করে দিন কায়েমের স্বপ্ন দেখে লাভ নেই। হ্যাঁ, ওইটা তখন হতে পারে যদি আগে জনগণ সচেতন হয়, জনগণ দিনের ব্যাপারে আন্তরিক হয়, ঐক্যবদ্ধ হয়, এবং আদর্শ দেখে দেখে ভোট দেওয়ার মতো পরিবেশ তৈরি হয়। এর আগে কি করতে হবে? এর আগে ব্যাপকভাবে মানুষকে দিন ছাড়া যে মুক্তি আসবে না, শান্তি আসবে না, রহমত আসবে না, বরকত আসবে না, এত বোঝাতে হবে, এত বোঝাতে হবে, এত বোঝাতে হবে। গণ দাওয়াত দিতে দিতে গণ বিপ্লবের পরিবেশ তৈরি করে ফেলতে হবে। মাথায় গেঁথে রাখেন, ও নির্বাচনের পয়েন্ট রাখেন, ওইটা অস্তিত্ব রক্ষার খাতিরে করলে করেন, কিন্তু মাথায় রাখেন ওইভাবে অন্তত আগামী 5 বছর, কেন আগামী 10 বছরে এই দেশে ইসলামকে বিজয়ী করতে পারবেন ওই সম্ভাবনা এখনো তৈরি হয় নাই। আমি গায়েব জানি না, আল্লাহ যদি কখনো বিশেষ পরিবেশ তৈরি করে দেন সেটা আল্লাহ ভালো জানেন, করতে পারেন। আমি গায়েব জানি না, আমি ভবিষ্যৎবাণী করছি না, কিন্তু এখনের যে পরিবেশ আছে ওই পরিবেশ দেখে আশ্বস্ত হতে পারছি না। কিন্তু এটা যদি করতে পারেন, এই দেশের মানুষ ধর্মপ্রাণ, এই দেশের মানুষ ইসলাম শিখতে চায়, জানতে চায়, বুঝতে চায়, এবং যতটুকু বোঝে তার আলোকে আমলও করতে চায়। ব্যাপকভাবে জাতিকে যদি জাগাতে পারেন, দাওয়াত দিতে পারেন, চোখ থেকে অন্ধত্বের চশমা খুলে দিতে পারেন, দুদিন আগে না হলেও দুদিন পরে পরিবর্তন আসবেই আসবে ইনশাআল্লাহ। যদি ভোটাভুটির দ্বারা না আসে, অন্তত জাতি ওই মাজলুমকে যেমন অধিকার দেয় না, প্রয়োজনে অধিকার কেড়ে নেয়। এই যেমন গণতন্ত্র কায়েম হয় না, দেখেন না গণতান্ত্রিক তরিকায়, উল্টা গণতন্ত্র রক্ষা করার জন্য আবার বিপ্লব করতে হয়, আবার অভ্যুত্থান করতে হয়। তো একইভাবে দ্বীনের অধিকার যদি এই জাতিকে না দেয়, জাতি প্রয়োজনে আন্দোলন করে অধিকার ছিনিয়ে নিবে, তবুও দুদিন আগে বা পরে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবেই হবে ইনশাআল্লাহ। এজন্য বর্তমান প্রেক্ষাপট যেহেতু আলোচ্য বিষয় দিয়েছে, আমি মূল বার্তাটা সকলের কাছে রেখে গেলাম। সেটা হলো পরিবেশটা ব্যাপকভাবে, ব্যক্তি থেকে রাষ্ট্র, পরিবেশটা ব্যাপকভাবে গজবের পরিবেশ হয়ে গেছে। এই গজবের পরিবেশ থেকে রহমতের পরিবেশে যদি ফেরাতে চান, তাহলে গণ দাওয়াতের বিকল্প নাই। প্রচুর পরিমাণ দাওয়াতের মেহনত করতে হবে, জাতির দিল তৈরি করতে হবে। এরপর জাতিকে গজবের বিরুদ্ধে আর রহমতের পক্ষে দুর্বার আন্দোলন
আন্দোলনে নামাতে হবে, তবেই ইনশাআল্লাহ এই জাতির ভাগ্যে পরিবর্তন আসতে পারে। আল্লাহ আমাদের সবাইকে যে কথাগুলো আলোচনা হলো এগুলো বোঝার এবং যে কথাগুলো আলোচনা হলো এগুলো জিন্দগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমি ভেবেছি হযরত সম্ভবত আলোচনা করবেন, এজন্য আমি অতি সংক্ষেপে ছেড়ে দিয়েছি। এখন শুনলাম যে না, আরো এসার আগে আর সম্ভবত আলোচক আসবেন না। এগুলো আগ থেকে বলে রাখলে সুবিধা হয় আর কি, যে আপনার টাইম এই কয়টা পর্যন্ত বা আজান এই কয়টায়। তো না জানার কারণে একটু সমন্বয়হীনতা হয়েছে, সমস্যা নেই ইনশাআল্লাহ। এশার নামাজের পরে আমাদের অত্যন্ত মহাব্বতের ব্যক্তি, আমার অত্যন্ত মহাব্বতের আল্লাহ হযরত মাওলানা আব্দুল বাতিন কাসেমি হাফিজাহুল্লাহ হুজুর আসবেন এবং অত্যন্ত মূল্যবান আলোচনা করবেন। আল্লাহ আমাদের শেষ পর্যন্ত মাহফিলে থাকার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।